নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো আমাদের মধ্যে কোন 4টি গুণ থাকলে আমরা সকলের ভালোবাসা পাব। দেখুন, আজকের দিনে আমরা কিন্তু সকলের ভালোবাসা পাই না। ভালোবাসা পাওয়ার জন্য আমরা কাঙাল হই, কিন্তু অনেকের কাছেই আমরা ভালোবাসা পাই না। তখন খুব দুঃখ হয়, আঘাত লাগে, কষ্ট হয়। আপনজনের কাছ থেকেও আমরা দূরে সরে যাই, অনেক সময় ভালোবাসা পাই না। কিন্তু তার জন্য আমাদের মধ্যে থাকতে হবে কয়েকটি গুণ। সেই গুণগুলি কি কি, আমরা সেই কথাই আজকে শুনব। সেই কথা আমরা আজকে শুনব ঠাকুরের জীবনের কয়েকটি ঘটনা দিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের এমন কতগুলি ঘটনা যার মধ্যে তার এই গুণগুলো আমরা দেখতে পাব। এবার আপনারা বলতে পারেন যে আমরা ঠাকুরের জীবনের ঘটনা কেন জানব? তিনি তো স্বয়ং ঈশ্বর, আমরা তো সাধারণ মানুষ। কিন্তু এখানেই প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ ঠিক কথাই, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো এসেছিলেন আমাদেরকে শেখানোর জন্য। তিনি স্বয়ং ঈশ্বর হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আমাদেরকে শেখানোর জন্যই মানুষ রূপ ধারণ করেছিলেন, কারণ আমরা যাতে শিখতে পারি। শ্রী শ্রী মা সারদা দেবীও তাই, স্বামীজিও তাই, তারা এসেছিলেনই আমাদেরকে শেখানোর জন্য। তাই আমরা শুধু তাদের জীবনটা পর্যালোচনা করলেই তো হবে না, তাদের জীবনের বিভিন্ন গল্প শুধু গল্প বলে মনে করে ভাবলেই হবে না, শুধু গল্প মনে করে পড়লেই হবে না, আমাদেরকে সেগুলো কিন্তু ধারণ করতে হবে। সেই ধারণ করার জন্য আমাদের ঠাকুরের জীবন পড়তে হবে। তাই চলুন আজ আমরা ঠাকুরের জীবনের আঙ্গিকে সেই 4টি গুণের কথা জেনে নিই। ঠাকুর একদিন কালীবাড়ির বাগানে, মানে দক্ষিণেশ্বরে কালীবাড়ির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়ে বেড়াচ্ছেন। ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে রাসমণির ঠাকুরবাড়ি দেখতে এসেছেন। তিনি শ্রীরামকৃষ্ণকে বাগানের মালি মনে করে জুঁই ফুল তুলে দিতে আদেশ করেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গেই তাঁর আজ্ঞা পালন করেন। পরবর্তীকালে ঠাকুরের গলায় যখন ক্যান্সার, সে সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তারবাবু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান। গর্বিত ডাক্তার বসু সিমলার বাড়িতে রামদত্তকে বলেন, তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মলে দেব। দেখুন, ডাক্তার এত গর্বিত যে তিনি এরকম একটা কথা বললেন যে তোমার পরমহংসদেব যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মলে দেব। তারা কাশীপুর পৌঁছানো মাত্রই একজন এসে বলে, যিনি ঠাকুরের কান মুলে দেবেন বলেছেন তাকে ঠাকুর ডাকছেন। বিস্মিত ডাক্তার উপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন। তিনি আরও অবাক হয়ে যান ঠাকুরকে দেখে। কি সর্বনাশ, আমি করেছিলাম কি? একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম। এই ঘটনার পর তিনি ঠাকুরের প্রতি এত ভক্তিপরায়ণ হয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রণাম না করে বাড়ি থেকে বের হতেন না। দেখুন, এখানে আমরা ঠাকুরের একটি গুণ দেখলাম। পরবর্তীকালে আসছি, এর পরের ঘটনায় আমরা যাই। দ্বিতীয় ঘটনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন দক্ষিণেশ্বরের এক বারবনিতা, নাম রমণী। বারবনিতা হলেও তিনি ছিলেন ভক্তিমতী, তার অন্তরে ছিল বাৎসল্য ভাব। রমণী পরম ভক্তি সহকারে মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে আসতেন এবং ঠাকুরের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, বাৎসল্য ভাব প্রকাশ করতেন। এমনকি এই ভক্তিমতী বারবনিতা প্রদত্ত চাল কলাই ভাজা ঠাকুর খুশি মনে গ্রহণ করে প্রতিতাকে কৃতার্থ করেছিলেন।
সেই পতিতার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ঠাকুর তাকে মা বলে সম্বোধন করেছিলেন। ঠাকুরের নিকট স্বীকৃতি পেয়ে রমণী মা শারদা, লক্ষ্মী দেবী ও রামলাল দাদার পরিবারবর্গের সঙ্গেও অগাধ মেলামেশা করতেন। ঠাকুরের সান্নিধ্যে আসার পর তিনি এই বৃত্তি থেকে বিরত হয়ে মুড়ি, চিড়ে ও কলাই ভাজার দোকান করেছিলেন। এবারে আমরা আরেকটি ঘটনা শুনব। ডাক্তার মহেন্দ্রলাল সরকার সেকালের কিংবদন্তি চিকিৎসক। অ্যালোপ্যাথি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেও কম পয়সার গরিব মানুষের চিকিৎসা করার জন্য হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। গলব্যাধির চিকিৎসার কারণে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটিতে স্থানান্তরিত করা হলে ডাক্তার সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসা ব্যবস্থায় তিনি এতই ব্যস্ত থাকতেন যে স্নান খাওয়ার সময় পেতেন না। এহেন ব্যস্ততম ডাক্তার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে এসে তাঁর প্রেমে পড়ে যান। তার প্রেমে মজে গেলেন। শ্রীরামকৃষ্ণের চিকিৎসার জন্য বেশ কয়েকবার সেখানে যাতায়াত করেছেন ডাক্তার সরকার। তারপরই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার বক্তব্য, কি জানো, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে। তুমি যেটা সত্য বলে বুঝেছ তার এক চুলও এদিক ওদিক করে চলতে পারো না। পরে একদিন বলেছেন, তোমাকে ভালোবাসি বলেই সব কাজ ফেলে এখানে আসি। কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা থাকি। কাল রাত 3টের সময় তোমার জন্য বড় ভেবেছিলাম। বৃষ্টি হলো, ভাবলুম দোরটোর খুলে রেখেছ কি না, করছে কি ছেলেরা কে জানে। বাস্তবিক ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের মধ্যে তার মনের মানুষটিকে পেয়েছিলেন। তাই আর একদিন বললেন, তোমার কথায় এরূপ আকর্ষণ যে এই দেখো না, তোমার কাছে এলেই সমস্ত কাজকর্ম ফেলে 2-3 ঘন্টা না বসে উঠতে পারি না। শ্রীরামকৃষ্ণও ডাক্তার সরকারের মহাপ্রাণতা সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি ডাক্তার সরকার সম্পর্কে বলেন, তিনি গম্ভীর আত্মা, অটল অচল সুমেরুবৎ এবং ডোবা নয়, দিঘি। এবার আরও একটি ঘটনা। অশ্বিনী কুমার দত্ত, ইনি হলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ, দেশসেবক, জননায়ক, গরিব হিতৈষী, পরোপকারী, সেবাব্রতী এবং শাস্ত্রবিদ। অশ্বিনী কুমার কয়েকবার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য করেছেন। তার সম্বন্ধে অশ্বিনী কুমার বাবুর মন্তব্য, তাঁকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকে মনে হতো যেন এক ক্লাসে পড়ছি, কেমন বেয়াদবের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছি। সেই দিব্যামৃতবর্ষী হাসিটুকু বলছেন যে সেই দিব্যামৃতবর্ষী হাসিটুকু যতনে প্যাটরায় পুড়ে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো, অসাধারণ। তাহলে আমরা এই 4টি থেকে, ঠাকুরের এই 4টি ঘটনার থেকে আমরা কি জানলাম? প্রথম ঘটনাটিতে আমরা দেখলাম ঠাকুরের নিরাভিমানতা, অর্থাৎ ঠাকুরের মধ্যে কোনো অহংকার নেই, অভিমান নেই যে আমি কালীবাড়ির একজন গণ্যমান্য ব্যক্তি। কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে তখন অনেকেই যাতায়াত করছেন, তখন এমন কোনো লোক নেই তার কাছে আসেননি। বিদ্যাসাগর এসেছেন, কেশবচন্দ্র সেন এসেছেন, বিজয় গোস্বামী এসেছেন, মাস্টার মশাই এসেছেন, অনেক বড় বড় ছাত্র যারা তখন আইন পড়ছেন, কেউ বা ডাক্তারি পড়ছেন, তখন আসা যাওয়া শুরু হয়ে গেছে। সেই সময় যখন তার কাছ থেকে ফুল তুলে দিতে বললেন, মালি মনে করলেন, ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু কিচ্ছুটি বললেন না। তিনি কি করলেন, অবলীলায় তার অহংকার, তার অভিমান সমস্ত ভুলে, যে আমি কেউ একজন, এ ভুলে গেলেন, তিনি ফুলটি তুলে দিলেন।
তাহলে আমাদের মধ্যেও যদি আমরা অমুক আমরা তমুক এইটি না থাকে, এগুলো তো এক একটা পদবি, আমরা প্রত্যেকেই মানুষ, এগুলো আমাদের শুধুমাত্র একটা পদবি হয়ে দাঁড়ায়। আমি একরকম পরিবেশে একরকম জায়গায় জন্মগ্রহণ করেছি, একরকম জায়গায় আমার বিবাহ হয়েছে, হয়তো বা আমার জন্মগ্রহণ যেখানে হয়েছে, আমার বিবাহ যেখানে হয়েছে খুবই বিত্তশালী ঘরে, কিন্তু তাই বলে আমার সঙ্গে তো আরেকটা মেয়ের কোনো পার্থক্য নেই, তাই আমাকে হতে হবে, বা আরেকটা ছেলের কোনো পার্থক্য নেই, তাই আমাকে যেটা হতে হবে সেটা হলো আমার মধ্যে কোনো অভিমান থাকবে না, আমি অমুক তমুক এই অহংকার থাকবে না, এই অহংকারকে মুছে ফেলতে হবে। ঠাকুর আমাদের শেখালেন সেটি। দ্বিতীয় ঘটনাটি থেকে ঠাকুর আমাদের কি শেখালেন? দ্বিতীয় ঘটনাটি হলো রমণীর ঘটনা। ঠাকুর আমাদের শেখালেন যে সে যাই করুক, সে একজন বারবনিতা, কিন্তু ঠাকুর শেখালেন তার মধ্যে ভালো কোনটা আছে সেটা নিতে হবে। কোনো মানুষের মধ্যে ভালো যেটা আছে সেটাকে আমাদের নিতে হবে, তার ভালোটা দেখে তাকে শুধরে দিতে হবে। ঠাকুর তাই করলেন, শুধরে দিলেন তাকে, তার ভালোটাকে দেখে তাকে কাছে টেনে নিলেন, ভালোবেসে তাকে শুধরে দিলেন, এবং তিনি পরবর্তীকালে শুধরেও গেলেন, তার চারিত্রিক যে দোষ সেটা শুধরে গেল। এখানে আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর কথাও কিন্তু অনুরূপভাবে বলতে পারি। শ্রী শ্রী মা সারদা দেবী যেমন নিরাভিমান ছিলেন, একবার মা সারদা দেবীর জন্মদিন, সকলে মায়ের জন্মদিনে খাবার দাবার তৈরি করতে ব্যস্ত, ধুমধাম হচ্ছে প্রচুর। মার প্রাণ পড়ে রয়েছে, মায়ের এক ভাই বউ অন্তঃসত্ত্বা, তার জন্য রান্না করতে হবে। মা চলে গেলেন সেই ভাই বউয়ের জন্য মাছের ঝোল রান্না করতে। এখানেই কত লোকজন মায়ের চারপাশে ঘুরছে, কত লোকজন কাজ করছে, কিন্তু মায়ের কোনো অহংকার নেই, অভিমান নেই। এরকম ভুরি ভুরি উপমা আমরা পাই মায়ের জীবন থেকে। মা মাটির একটা লোহার খুরপি দিয়ে মাটির থেকে খোয়া তুলছেন, কেননা আমার ছেলেরা ঘুরে বেড়ায়, তার পায়ে লাগবে। এরকম অনেক ঘটনা, মা তার সন্তানের এঁটো মুছছেন, কোনো অভিমান নেই, কোনো অহংকার নেই। আবার অনুরূপভাবে মা এরকম, যেটা রমণীর ঘটনা আমরা দেখলাম, তো মা এরকম ভালোবেসে অনেক সন্তানকে শুধরে দিয়েছেন, ভালোবেসে এরকম অনেককে কাছে টেনে নিয়েছেন। মা বলেছেন যে দোষ সবাই দেখতে পারে, ভালোটা কজন দেখতে পারে, ভালোটা কজন করতে পারে, তাই সেই দোষটা না দেখে ভালো করার চেষ্টা করতে হবে আমাদেরকে। তৃতীয় ঘটনা আমরা কি দেখলাম? মহেন্দ্রলাল সরকারের ঘটনা, যিনি অত বড় একজন গণ্যমান্য ডাক্তার, যিনি প্রথমে যখন আসতেন ঠাকুরের কাছে খুব হম্বিতম্বি করতেন, খুব জোরে জোরে কথা বলতেন, তিনি পরবর্তীকালে বললেন আমি তোমায় ভালোবাসি তাই তোমার কাছে আসি। তিনি, তার ফুরসত ছিল না চিকিৎসার, সারা দিন মানে চিকিৎসায় এত ব্যস্ত থাকতেন যে তার স্নান খাওয়া পর্যন্ত হতো না। সেই মানুষটি পরবর্তীকালে ঠাকুরের কাছে এসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন। কেন? ঠাকুরের সত্যানুরাগ, ঠাকুরের স্পষ্ট কথা, অর্থাৎ এই যে মনের মধ্যে কোনো কথা না রেখে যার প্রতি যেটা বলবার বলে, বা আমি কোনো ভুল করেছি সেটাকেও সংশোধন করে নেওয়া যায়, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে বলে মনের কথা স্পষ্ট করে বলা, সত্যকে ধরে রাখা সর্বদা, এ একটা গুণ। তাহলে আমরা 3টি গুণ পেলাম ঠাকুরের। আরেকটি গুণ কি? নিজের ব্যক্তিত্ব। সকলের সঙ্গে মিশছি, হাসি মুখে চলছি, হাসছি, খেলছি, সবই করছি। নিজেকে একটা ছাত্রের সঙ্গে, যখন একজন শিক্ষক হন তখন যদি ছোট ছোট ছাত্র হয় তখন সেই শিক্ষককে কিন্তু ছোট সাজতে হয়, না হলে সেই ছাত্রকে পড়ানো যায় না। তাই শ্রীরামকৃষ্ণদেব যখন তার এই সমস্ত সন্তানদের নিয়ে আলোচনা করছেন, তার সমস্ত এই যে শিষ্যদের নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, তখন তাদের মতনই তাদের ক্লাসে চলে যাচ্ছেন। আবার পর মুহূর্তে তার ব্যক্তিত্বও এক ধরনের এমন ছিল যে তিনি তার সেই ব্যক্তিত্ব দিয়ে সকলকে ভালোবেসে, তার হাসি মুখ দিয়ে সকলকে কাছে টেনে নিয়েছেন। তাই বলছেন অশ্বিনী কুমার যে সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। সত্যি তাই, ঠাকুর মা
স্বামীজি তাদের জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়। এবারে সেই শেখাটা বা না শেখাটা আমাদের ব্যাপার। আমরা যতটা নিতে পারবো আমরাই উপকৃত হব। তাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা শেখার চেষ্টা করি না। আজকের সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমাদের চারপাশের, আমরা যদি ঠাকুর মায়ের জীবনটা আলোচনা করে তাদের থেকে কিছু একটু শিখতে পারি, তাহলে দেখবেন আমরাই উপকৃত হব, আমাদের চারপাশের মানুষজন উপকৃত হবে। তো এমন ব্যক্তিত্ব আমাদের রাখতে হবে যাতে আমাদেরকে কেউ কটু কথাও না বলতে পারে, আমাদের মুখ হাসি মুখ থাকবে। আবার আমরা যাতে এমনভাবে চলবো যে আমার ভেতরটা, আমার অন্তরটা দিয়ে ভালোবাসা ছড়িয়ে দেবো সব জায়গায়। তবেই কিন্তু আমি পাবো সকলের ভালোবাসা, সবার ভালোটা দেখব। অহংকার থাকবে না আমার মধ্যে, আমার মধ্যে থাকবে সত্য। এই 4টি গুণ আমাদের মধ্যে যদি থাকে না, আমরা সকলের ভালোবাসা পেতে পারি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো, এবং এই প্রত্যহ আলোচনায়, প্রত্যহ ঠাকুর মায়ের অনুধ্যানে আপনারাও অনেক উপকৃত হচ্ছেন আমার যা মনে হয়। মানে আমি তো ভীষণভাবে উপকৃত হচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তাহলে অনেক বন্ধুরা জানতে পারবে যে ঠাকুর মায়ের জীবনের অনেক ঘটনা। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম অনেক ঘটনা আপনারা শুনতে পাবেন, এবং পুরনো ভিডিওগুলোও যদি শোনেন তাহলে দেখবেন এরকম প্রচুর ঘটনা আছে ঠাকুর মা স্বামীজির জীবনের। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।